Okay, দুই তিনটা so মাশরুম এই যে there এখানে you আমার go. ছবিতে এখানে একটা This is আছে my little channel. I try my best এই to যে upload. দাঁড়ান। এই দেখেন কত বড় বড় ভিডিও, 2 ঘন্টা 2 hours and 41 minutes, 49 minutes at 37 minutes. এটা আমি পুরো এক বসাতে করেছি, তিনটা ডিফারেন্ট পার্ট করে করেছি যেন সেকশন ডিফারেন্ট প্লেলিস্টে বসাতে পারি আমি. So you can watch recent videos, or if you want you can find my videos in a different channel, in a different institution where I teach. এখানে আপনারা আমার ভিডিওস পাবেন এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেকশন A, নিচের over there section B আছে, section C আছে, a lot of videos up there. I'm going to give all the sources, you know, you have a lot of resources to work with. Okay, inshallah আপনারা কখনো out of resources হবেন না. That out of the way, এদের আবার বেশি মার্কেটিং না করি কারণ দরকার নাই, আমারটাই মার্কেটিং করে দেখে নেন গেলেন. ওকে, সো আজকে আমরা যেটা করব, where is my pages? Okay, so Uzma, last class you were absent. We did a lot of things. We saw the little, what's called, what was it called? Peel, or the squid structure, in which আমরা devices নিয়ে লিখি. এটা আপনারা একটা কাজ করবেন. You guys have a lot of work to do. আপনারা দুজন একটা গ্রুপ বানাবেন, স্যারকে অ্যাড করবেন, আমাকে অ্যাড করবেন, একটা গ্রুপ বানাবেন. সো আমি এই রিসোর্সেস পিডিএফগুলো পাঠিয়ে দিব ওখানে. সো আপনাদের সফট কপিও থাকবে, যদি স্যার থেকে এরকম একটা হার্ড কপি বানাতে চান ইউ ক্যান মেক দ্যাট, ইটস আপ টু ইউ. হ্যাঁ, তাহলে একটা মানে একটা শুধু ইংলিশের জন্য একটা বানাবেন, স্যারকে অ্যাড করে শুধু ইংলিশের জন্য একটা বানাবেন. এই চার্টগুলো আপনাকে দিয়ে দিতে হবে আমাকে, এগুলো সবগুলো পড়তে হবে. লাস্ট ক্লাসে আমরা একটু গো থ্রু করেছিলাম, মেটাফোর কি, এফেক্টটা কি, রিডার্সের উপরে এক্সাম্পল দেখিয়েছি, সো অন অ্যান্ড সো ফোর্থ. এগুলো আই এম অ্যাসিউমিং এগুলো আপনারা জানেন, না জানলে এটা পড়ে নিতে হবে. এখানে আমরা টাইম স্পেন্ড করবো না, বিকজ I'm gonna make this again, make a page. Okay, আপনাদের you guys have 3 months. এটা যত দুজন আছেন আমি আবার এটা করি. আপনাদের এক্সাম হচ্ছে when was it, Samir? November 5th. I was just checking on you. Good. So we have approximately 3 months plus, 3 months and a half. আমরা ফার্স্ট 1 month মানে বলা যায় এটা কি মাস চলে, জুলাই না? এই মান্থটা আমরা কমপ্লিটলি সেকশন, ওদিকে তাকান এদিকে না, সেকশন এ আমরা দেখব. ওকে, জুলাই অগস্ট আমরা সেকশন বিটা দেখব, while also practicing section A. September we're going to look at section C, while continuously kind of like doing these twos again. These two, it's not that যে মান্থে আমরা সেকশন বি করবো ওই মান্থে আমরা সেকশন এ করবোই না. No, you gotta revise them, otherwise you're gonna forget. So we're gonna be doing this simultaneously. And October যেটা হবে, October month is our mock month. পুরোটাই অলমোস্ট মকে চলে যাবে. মক সলিউশনস আমরা করব, ডাউট সলভিং করব, লাস্ট মিনিট টিপস আপনাদেরকে শেখাবো, এক্সামিনার্স রিপোর্টটা পুরোটা আমরা ডিসকাস করব. দ্যাটস হোয়াট উই গোনা ডু. So we have about 3 months untouched, 3 months untouched, and we are ongoing July. Okay, so time is short. যেহেতু আপনারা সবাই October candidates, আপনাদের time is short. There's a lot of things you need to do. Okay, I hope mental picture-টা আপনারা মাথায় রাখেন, because it's a marathon হবে and you guys have to keep up. Okay, you cannot fall. Okay, কই গেল? Okay, and আমি এটা দাগাদাগি করতে পারবো না because this is the original script. Samir, what do you think? Should we recall what we did last class, or I think we could recall, whatever. Acha. For instance, Uzma, you find a device. কোন একটা ডিভাইস পেয়েছেন, মনে করেন পলিসি না, একটু বেশি কমপ্লেক্স হয়ে গেছে. For instance, you find rhetorical question. এই যে ডিভাইসের নামটা আপনি পেয়েছেন. Now the question is, how do we even write a response? Rhetorical question পেয়েছি, এটা আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো যে আচ্ছা রাইটার আমাকে এটা কেন ইউজ করেছে, রাইটার এটার এফেক্টটা কি, এগুলো আমি কিভাবে সাজিয়ে লিখবো? Well, to answer that question, we came up with a very beautiful acronym. Now it's gonna sound weird, but peel and squid, এই দুইটা পার্ট, এই দুইটা acronym. So what on earth is this squid thing? This is what the squid stands for. Okay, S the statement, Q U the quotation, I the inference, and T the development. What the hell does that mean? আমরা যখন একটা ডিভাইস নিয়ে কথা বলতে চাই, we state the device name. রাইটার এই ডিভাইস ইউজ করেছে, তারপর আমাকে কোটেশন দিতে হবে. কেন কোটেশন দিতে হবে? আপনারা যদি খেয়াল করেন আপনাদের যে টেক্সটগুলো থাকে, কোথায় গিয়েছে,
একটা কোয়েশ্চেন বের করি, এই দেখেন নর্মালি কোয়েশ্চেনগুলোতে নিচে দেখেন সুন্দর করে একটা কমেন্ট দেওয়া থাকে, you should support your answer with close reference to the passage. You should, this is not a suggestion, it sounds like a suggestion, it's actually a command. মানে তোমাকে দিতেই হবে যে কোনো statement, anything you want, big things you say, you have to support that with some sort of reference that's from the text. Brief quotation দিতে হবে, that's why আমরা quotation দিই, সবসময় quotation দিবেন, never miss out on it. So এই যে কোটেশন দিব, তারপর আমরা বলবো আচ্ছা এই ডিভাইসটা যে রাইটার ইউজ করেছে সেটার ইনফারেন্সটা কি, ওয়াই ডিড হি ইউজ ইট, দেখিয়েছিলাম আমরা সেদিন ক্লাসে। অ্যান্ড দেন আমরা কথা বলবো আচ্ছা ওই যে রিমেম্বার দ্যাট মেজ থিং ওর দি লাইফ ইজ এ গেম ওর থিং, এটা কাদেরকে দেখিয়েছিলাম আপনাদেরকে, আই থিঙ্ক ইয়া। সো এই যে গেমের কথাটা, ওয়াই, হোয়াটস দ্যাট এফেক্ট অন দ্য রিডারদের একটা কেমন পন্ডার করাচ্ছে রাইটার, হি ইজ মেকিং দেম থিঙ্ক, এটাই হচ্ছে এফেক্ট। এগুলো আমরা ডিসকাস করবো না। লেটস লুক এট অ্যান এক্সাম্পল। এটা দেখিয়েছি, জাস্ট I'm going to give you the resources, এটা বাসায় একটু ঘাটাঘাটি করবেন, হ্যাঁ। For instance, first example দেখেন, why do we seek music? The answer to the question is simple, solace. উইলিয়াম বলেছে। আচ্ছা এখানে দুইটা ডিভাইস আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ফার্স্টে দেখেন এই যে এটা solace, ছোট্ট একটা সেন্টেন্স, এটা একটা ডিভাইস। আরেকটা দেখেন এখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, why do we seek music? কেন আমরা মিউজিক, কি মেসেজ দেয় সার্কিটটা বলে রাখি, where's my phone? এটা হাইপোফোরা। ইউ নো হোয়াট হাইপোফোরা ইজ? হাইপোফোরা ইজ আপনাকে যখন একটা জিনিস কোয়েশ্চেন করবো আমি ইমিডিয়েটলি অ্যান্সারটা আপনাকে দিয়ে দিব। ওকে, rhetorical question is I ask you a question but I never give you the answer. So এটা হাইপোফোরা। আচ্ছা এখন এটাকে নিয়ে লিখবো কীভাবে? এখানে দুইটা ডিভাইস, হাইপোফোরা অ্যান্ড শর্ট সেন্টেন্স। চলেন হাইপোফোরা দিয়ে দেখি। দেখেন কীভাবে লিখেছে, উইলিয়াম এমপ্লয়েজ আ হাইপোফোরা ইন হিজ টেক্সট। এটা আমার স্টেটমেন্ট, দেখেন ওই যে স্কুইডের কালারটা দেখেন, কালার ম্যাচ করবেন। এস হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট দিয়েছি, এই যে কোটেশন দিচ্ছি, why do we seek music, এটা রেড কালার, ওই দেখেন QU রেড কোটেশন। by beginning the text, এটা একটু ছোট করি, by beginning the text with a question he engages the reader's curiosity and prompts them to ponder the true meaning behind listening to music. আমি ইনফারেন্স দিয়েছি, ওই যে আমার what the hell, এটা কি কালার, গ্রিনিশ, হালকা একটু গ্রিনিশ, রাইট? I'm explaining why the writer used it. Okay, now what's the effect? Pink color. This keeps the audience captivated and eager to follow William's exploration until he reveals the answer. Actually, can it change as he did reveal the answer this time? Here's the thing. It's a little nuance, but the difference between a rhetorical question is I ask you a question, I never give you the answer. You use your energy to find that answer. Hypophora is I give you the answer, now you use your energy to think about why that answer is true. Does it make sense, Amit? If I told you why do we seek music, apne rest of the day ki khujben, music er meaning ta khujben, right? If I tell you it's because of solace or it's because of love, now you're going to think why is it because of love? That's what you're going to waste your time thinking about. So that's a difference, okay? Similarly, আমরা যদি short sentence দেখি, how would we say? আমরা statement বলবো, the blue color. William reveals the answer to a long asked question with a single word, solace. The word solace signifies peace, comfort, and tranquility. It evokes the image of an untouched utopia. This underscores how music creates a different realm for the people to escape reality. আমি ইনফারেন্স দিচ্ছি রাইটার কেন ওই ওয়ার্ডটা ইউজ করেছে। আর একটা ইনফারেন্স দিতে পারেন, সামির সেদিন ইনফার করেছিলেন যে দ্য ওয়ার্ড, মানে এটা যে সিঙ্গল ওয়ার্ড, মেসেজটা এত ব্রড বাট ছোট একটা ওয়ার্ডের মধ্যে এত পাওয়ারফুল একটা মেসেজ ইল্ড করে, এটা কেমন ফাইনালিটি বোঝাচ্ছে, দিস ইজ ইট, এটাই দ্য ট্রু রিজন। দ্যাটস এ ভেরি নাইস ইনফারেন্স, ইউ কুড গিভ দ্যাট ইফ ইউ ওয়ান্ট। মোরওভার এই যে আমার রিডারদের ডেভেলপমেন্টে কি এফেক্ট পড়ছে, পিঙ্ক কালারটা। Moreover, the word itself, being a short sentence, emphasizes its significance on a much larger scale, clearly demonstrating the reason for listening to music to the audience. দেখেন আপনি একটা অডিয়েন্স হিসেবে চিন্তা করেন যে আচ্ছা এটা তো widely asked একটা question, you expect the answer to be very lengthy, এই সেই হ্যান ত্যান এর জন্য মিউজিক, no, it's just one word. The fact যে এত একটা ডেঞ্জারাস, এত একটা কমপ্লেক্স কোয়েশ্চেনের অ্যান্সার এত সিম্পল, এই সিম্পলিসিটি দেখাচ্ছে এটার যে ভ্যালু কতটা ওয়াইড, কতটা যে মানে কি বলে এটাকে
can't even বাংলাও তো পারি না বলতে কতটা এফেক্টিভ কতটা পাওয়ারফুল সিগনিফিকেন্ট দ্যাটস হোয়াট ইটস শোয়িং ওকে এখন আপনার যদি স্কুইড স্ট্রাকচার না ভালো লাগে ওয়েল ইউ ক্যান ইউজ দ্য মোর প্রফেশনাল ওয়ান দ্য PEE স্ট্রাকচার এই যে এটা what does it stand for point evidence explain and link okay now okay আমরা সেম এরকম একটা এক্সাম্পল দেখি where we're going to use this structure to make a response দেখেন এখানে একটা এক্সাম্পল আছে the wind howled through the night like a lonely wolf now like a lonely wolf পার্টটা আমরা ফোকাস করব not the howled part আচ্ছা যদি howl পার্টটা ফোকাস করি can you tell me Uzma what device would you call it the wind howled the key device does the wind howl what howls normally wolves a dog perhaps beast some sort of like mythical beast why is the wind howling it is a personification na? I'm giving some animalistic beast like behavior to nature wind so ওটা নিয়ে কথা বলতে পারি আমরা but এখানে আমরা like a lonely wolf টা ফোকাস করব now notice like আচ্ছা so it's a simile okay I'm going to state point the writer uses this by the way এভাবে কিন্তু সেপারেট করে লিখবেন এটা সব মিলিয়ে একটা প্যারাগ্রাফে লিখবেন এটা আমি বোঝানোর জন্য আপনাকে সেপারেট করে দিয়েছি the writer uses a simile to create a dark what area atmosphere কি জ্বলতেছে এটা I think you're supposed to pull that down to use the projector that's fine hey এটা করলে তো this reflection would be gone do it আমি দেখতে পারছি না কিছু স্ক্রিনে there you go oh my god feels like এটা কেন বললাম না আমরা now I gotta change this one oh my god ওই যে ওরা PS4 টা খেলা থাক তারপর আমি Is this good? I think it's good. Yeah. Somewhat beautiful, delightful. Look at that. The thing's gone. We should have done this before. We don't have brain. My power button off করে remote টিপতেছি এ কাজ করে না কেন কি অবস্থা আচ্ছা there you go so here's my point the writer uses a simile দেখেন আমি নামটা বলে দিয়েছি এক্সামিনারকে দেখাচ্ছি I know my device I know the technique the writer is using they need the name to create a dark area atmosphere evidence টা কি this is evident from the text when he describing the howling like a wolf. Now, why did he do this? By comparing the wind to a wild animal, the writer, I should fix it, don't worry, the writer but author emphasizes its loud, haunting sound, right? And makes the environment feel dangerous and isolated. আপনি inference দিয়ে দিয়েছেন এবার এটার এফেক্ট কি রিডারদের উপরে consequently this word the choice of this word immediately builds attention to the readers as the scene begins hooking them in দেখেন হ্যাঁ কত সিম্পল একটা ডেভেলপমেন্ট দিয়ে দিয়েছেন does that make sense Uzma আমি কালকের 1.5 hour class I'm trying my best to kind of shrink it and give you the information we will don't worry এখনো যদি doubts থাকে those doubts are going to be gone when we do the actual thing okay আমি এখন ডাইরেক্ট টেক্সটে চলে যাব You can do this over here. কোনটা এগুলা তো দেখাই না এখনো দেখাবো just wait hold your horses সবাই দেখাবো simple retrieval question টা আমরা কি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম I think I did okay so simple retrieval questions are question 1 2 4 and 5 এগুলো দেখতে খুবই সিম্পল এই যে question 1 টা দেওয়া আছে দেখেন কি using lines 11 to 12, state 12, 22. What the heck? 11 to 22. State one of the attractions that is missing from the hotel. It's a common, it's June 2020, like the first paper probably every teacher teaches. So, we one part দেখেন ইচ্ছা করে আমি একটু বড় করে দিয়েছি, but it's bold, text bold করা থাকবে। এখানে just একটা answer দিবেন। So, ওই দেখেন I can see something. There was no sauna, no hairdresser, and certainly no glass cases displaying items of jewelry. So এই যে পেয়ে গেছি আমরা বলতে পারি there was no sauna in the hotel. Do not say no sauna. Don't just say sauna নাই. Just sauna লিখবেন sauna. Don't say hairdresser. একদম মার্ক 0 দিবে আপনাকে. Okay? At least বলবেন there was no sauna এটাকে কপি করে দিবেন or একটু প্যারাফ্রেজ করবেন the hotel had no sauna. Does that make sense? যে কোনো no hairdresser এটা লিখে দিলে আপনার মার্কেটে দিতে পারে there's a good chance মার্কেটে দিবে instead say the hotel had no hairdresser একটু অ্যাড করবেন word but as long as the hairdresser the sauna এই দুটো word আপনার টেক্সটে আছে
you're gonna get the marks. So এই যে valid answers could be the hotel like amenities such as sauna, hairdresser, pipe music, etc. এতগুলো তো দিবেন না নিশ্চয়ই, such as sauna বলে কেটে দিলেন আপনার অ্যান্সার এতটুকু খালি the first কমাটা। বুঝতে পেরেছেন? সিম্পল, এক লাইনে অ্যান্সার দিবেন, ডোন্ট এলাবোরেট, এখানে প্যারাগ্রাফ লিখতে হবে না। I think I showed some examples where there were some idiots যারা 3 লাইন লিখেছে বাট মার্ক কিন্তু 0ই পাইছে। কেন? প্যারাফ্রেজ করে সব লিখেছে, অ্যাকচুয়াল কিওয়ার্ডটা ছিল না, so I could not give them the marks. So make these short. এই যে আপনার লাইন নাম্বার দেওয়া থাকবে, লাইন নাম্বারটা গুনে গুনে পড়বেন, একটু সুন্দর মতো অ্যান্সারটা লিখে দেবেন। এখানে আপনি মার্ক হারাতে পারবেন না। এই সিম্পল রিট্রিভাল কোয়েশ্চেন আপনার সারা 100 মার্ক পেপারে 5 মার্কস স্কোর করতে পারবেন। and this 5 marks could be a lot, especially grade boundaries কিন্তু খুবই সেনসিটিভ ইংলিশে। দেখবেন আপনি 3 মার্কের জন্য A স্টার পাননি, 3 মার্কের জন্য 9 মিস হয়েছে, 1 মার্কের জন্য একটা পুরো কমে গেছে। এই যে সো এগুলো খুবই ডেঞ্জারাস, ইজি মার্ক কোয়েশ্চেনগুলো হারাতে পারবেন না। এটা একটা ছোট প্র্যাকটিস ওয়ার্ক আপনারা চাইলে করতে পারেন। আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিব না দরকার হলে, ক্লাস আমি এটা ওয়েস্ট করতে চাচ্ছি না। কিছু যে সিম্পল রিডারেবল কোয়েশ্চেনস এখানে আমি অ্যাস্ক করেছি, সিম্পলগুলো ইজি। উপস, হ্যাঁ পরের গুলাতে আমরা এখন যাব। এটা introduction to text analysis. Okay, I think I didn't show you guys anything about this. Samir, আপনারা একটু খাতাটা খুলেন। হ্যাঁ, কেউ খাতা এনেছেন? Last time I told you guys to bring a note copy. আনেন নাই? English class what kind of students are আমি আনতাম কিন্তু পরে দেখি ওদের লাগে না, জাস্ট না আমার ক্লাসে লাগবে, মারাত্মক লেভেল লাগবে, মানে ফার্স্ট পেজ দিয়ে লাগবে, পরে কিন্তু পেপারই করব আমরা। এখানে কিন্তু কোনো পার্টিকুলার টেক্সট আমরা করব না, ডিফারেন্ট টেক্সট ডিফারেন্ট টাইপ হবে। ওকে, আচ্ছা can you like আপনার খাতা কি সামির স্পাইরাল? একটা দুইটা পেজ দেন, একটু দান সৎকার করেন উসমাকে, উপরের হাত নিচের হাত থেকে একদম। না বই লেখেন না, মানে এতে লেখেন না। Okay, so in section A of your specification you will be provided with, okay I'm gonna start এখান থেকে একটু নন স্টপ আমরা যাব। Okay, ভালো হয়েছে আপনার আগে আসাতে। So এইগুলো দেখাই দিয়েছি, এখন আমরা we're gonna be completely focusing on writer's effect question. I want your undivided attention, okay? Section A তে আপনাকে দুইটা নন ফিকশন টেক্সট দিবে, এই যেরকম দেখা যাবে দুইটা টেক্সট, অলরাইট? এই দুইটা থেকে কোয়েশ্চেন 3 হবে টেক্সট 1 এর জন্য, কোয়েশ্চেন 6 হবে টেক্সট 2 এর জন্য, ওকে? That's pretty much it. Okay, এখন command words. This is where I want you guys to focus on command words. আপনাদের নর্মাল সব এক্সামিনেশনে আপনাকে কোনো না কোনো একটা কমান্ড ওয়ার্ড জিজ্ঞাসা করে, ফর এক্সাম্পল শো, explain, prove, devise, all this kind of stuff. Each command word আপনাকে ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ নিতে ডিকটেট করবে। In English, when after the writer's effect question, there are 3 command words. Know these command words: the present, the persuade, describe. What on earth are you talking about? That might be your first question. Good, I like that question. এই দেখেন 3 ধরনের কোশ্চেনস আপনাদের টেক্সটে আস্ক করে। ফার্স্ট কোশ্চেনটা পড়েন, explain how the writer presents her advice about positive thinking. Okay, text 2 টা পড়ি, type 2. Explain how the writer persuades the reader that it is important to read. Okay, so the difference দেখতে পাচ্ছি, the difference lies in the word used after writer. Okay, what's type 3? How does the writer describe the hotel? Dulac, I think that's how you pronounce it. 3টা different word দেখেছেন, present, persuade, describe. এই 3টা ওয়ার্ড আপনাকে লিটারালি টেক্সটের ট্র্যাজেক্টরি চেঞ্জ করে দেবে। সো আপনি যদি একটা ডিসক্রাইব কোয়েশ্চেন লেখেন, ওটা অন্য একটা স্ট্রাকচারে লিখতে হবে কম্পেয়ার টু প্রেজেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্যাট স্ট্রাকচার? দ্যাটস what I'm going to show you. First, of course, আমরা টাইপ 1 দিয়ে দেখব, and একটু ওয়ার্ন করি আপনাদেরকে, the most difficult is type 3. The most common, the most relatively easy হচ্ছে type 1. Type 2 টা সবচেয়ে রেয়ার, টাইপ 2 আপনাদের খুবই কম দেয়, বাট in your actual exam the most predictable combination হচ্ছে type 1 and type 3. Type 1 থাকবে একটা, type 3 থাকবে একটা, কপাল খারাপ থাকলে দুইটাই type 3 থাকবে। Okay, অলমোস্ট ধরে নেন সবসময় একটা type 3 দিবেই আপনাকে ডিসক্রাইব কোয়েশ্চেন। Okay,
So just I'm warning you guys, এটা একটু মাথায় রাখবেন। What on earth? এটা মনে হয় এটা। আচ্ছা, এবার আমরা ফার্স্ট টাইপটা দেখি। How does a writer present their ideas? Okay? Now, present মানে কি? একটা জিনিসকে আমি কিভাবে তুলে ধরতেছি আপনাদের সামনে, রাইট? সো রাইটারদের তিনটা ক্যাটাগরি, তিনটা টাইপ আমরা দেখব। রাইটার ক্রেডিবল কিনা, রাইটার কি তার কন্টেন্ট স্ট্রাকচারালি আমাদেরকে প্রেজেন্ট করছে কিনা, ইজ হি অর্গানাইজ, হোয়াটস হি ইউজিং, হোয়াট কাইন্ড অফ টেকনিক দিস গাই হ্যাজ আন্ডার হিজ স্লিভস, এগুলো আমরা দেখব। অ্যান্ড থার্ড জিনিস, রাইটার মনে করেন আমি আপনাকে একটা গিফট সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, ওকে জাস্ট থ্রো দ্যাট এট ইউর ফেস, নে তোর গিফট নে, নিয়ে মর। So that's how we see, how does a writer deliver that whole content? Is he friendly? Is he kind of aggressive? Is he using reassuring tone? Is he connecting with the readers? এগুলো আমরা দেখব। So that's why তিনটা জিনিসের জন্য একটা স্ট্রাকচার আছে। Ta-da! You know what? I'm going to show you the real one. স্ট্রাকচারটা হচ্ছে টাইপ 1 এর স্ট্রাকচারটা হচ্ছে CSR। এটা আপনারা ইউজ করতে পারেন, you can use this RAT structure. What does this CSR stand for? Credibility, structure, R দিয়ে কি? Can anybody guess? Redeem, register. Okay? হ্যাঁ, অফকোর্স ইটস আপনারা এখন চুজ করে, আমি ভোট নেই, সিএসআরটা ভালো লাগে ওর তার সিএসআরটা ভালো লাগে না র্যাট স্ট্রাকচারটা মজা লাগে বেশি। এটাও সেম, জাস্ট এটা একটা সিনোনিম। রিলায়েবিলিটি, অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড টোন, কোনটা বেশি ভালো লাগে? র্যাট। ইউ গাইস গোনা ভোট র্যাট? সামির? Yep, okay. The rat structure is same জিনিস, same thing. Reliability, একজন ক্রেডিবল হলে সে রিলায়েবল। স্ট্রাকচার, অ্যারেঞ্জমেন্ট, সেম থিং। রেজিস্টার মানে হচ্ছে টোন, কার উদ্দেশ্যে এই টেক্সটটা রাইট করা হয়েছে। ইজ ইট ইনফর্মাল পিপল, আই মিন what the hell informal people, teenagers, is it grown as people, তাহলে টেক্সটটা ফর্মাল হবে। These are the things we're going to focus. So just write the structure part. Once that done, I'm going to move this down. না, 3 and 6 উপরে লিখে রাখতে পারেন। এটা শুধুমাত্র কোয়েশ্চেন 3 and 6 এর জন্য। How the hell do you pronounce the institution? Okay, you guys done? সব লিখতে হবে না, just the tone arrangement. কি লিখতেছেন আপনি এত বড় বড়? হ্যাঁ, তাড়াতাড়ি লিখতে হবে, নিচে কিছু লিখেন না। Okay. Reliability refers to the credibility of the writer. This is determined by people or things. এখানে একটা ট্রিক আছে। Now, I like to, যেটা আমি সরাই দেই, আমরা র্যাটটা ইউজ করি। Now, the thing is, what is this, মানে র্যাট এটা আবার কি? What is this rat structure actually? এখানে আমরা why এই তিনটা স্ট্রাকচার দেখতে, হ্যাঁ, তিনটা letters, এগুলো দিয়ে আমরা প্যারাগ্রাফকে ডিভাইড করব। ফর ইনস্ট্যান্স এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে, দেখেন এই যে রিলায়েবিলিটির জন্য দেখেন একটা চাঙ্ক, রুজু করে দেখেন সাবহেডিংটা দিয়েছি। রিলায়েবিলিটির জন্য একটা প্যারাগ্রাফ, অ্যারেঞ্জমেন্টের জন্য একটা প্যারাগ্রাফ, টোনের জন্য একটা প্যারাগ্রাফ। ইউ সি হাউ ইটস ওয়ার্কিং?
এটা 3 পেজ দিয়েছে, আপনাকে লেখার জন্যই দিয়েছে, নিশ্চয়ই এখানে মোনালিসা পেন্টিং করবেন না আপনি, লিখতে হবে 10 মার্কের জন্য। সো মানে এটা ডিফাইন করতেছে না, মানে পুরো কোশ্চেনের থেকে কিভাবে লিখছে? হ্যাঁ, এটা কোয়েশ্চেনের অ্যান্সার, অ্যাকচুয়ালি পুরো একটা কোয়েশ্চেনের অ্যান্সার, এটা নট ডিফাইনিং ইট। এই যে স্যাম্পল অ্যান্সার, এই যে টেক্সট আছে না, এটার অ্যান্সার আমি দেখাবো, সবই দেখাবো, বাট আমি এই চাংটা দেখেন অলমোস্ট লাইক একটা বড় প্যারাগ্রাফ যেটা হচ্ছে রিলায়েবিলিটি, এটাকে আমি সাব 2টা প্যারাগ্রাফে ডিভাইড করেছি। এরকম করে আমরা লিখবো। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আচ্ছা এই প্যারাগ্রাফে আমি পুরো দিস হোল রিলায়েবল, আই উইশ আই কুড doodle on this, এই পুরো I can actually, no not that, I can just send this to GoodNotes, I think. Yeah, why did I do that? Oh my god, মাথায় সমস্যা আমার। এই যে কত সুন্দর, উফ, সাবস্ক্রিপশন কিনছি, কাজে লাগাবো না? এই যে ঠাডা, কত সুন্দর। My god, Gabi. Okay. Where is it? Okay. Now, what I like to tell you guys is that the paragraph gulo, these are like little baskets. A particular basket আমরা ডিভাইসেস যেগুলো আমার ক্রেডিবিলিটি বুস্ট করে সেগুলো আমি শুধুমাত্র এখানে লিখব। Now, এখন you guys might not know all of the devices, but at least some তো জানেন কি কি ডিভাইস আমাকে এখানে ক্রেডিবিলিটি বুস্ট করতে পারে। এখানে খুবই কমন চয়েসেস অফ ডিভাইসেস হচ্ছে স্ট্যাটস, নাম্বারস রাইটার ইউজ করবে, 3 out of 10 people smoke, এরকম একটা নাম্বার ইউজ করেছে রাইটার টেক্সটে, দ্যাট কুড বি ওয়ান। রাইটার কোনো টাইম ইউজ করতে পারে, কোনো একটা নিউমেরিক্যাল ডেটা ফলস উইথ স্ট্যাটস, এক্সপার্টস অপিনিয়ন ইউজ করতে পারে। রাইটার দেখবেন পিএইচডি একজন স্কলারের নাম বলা শুরু করে দিয়েছে তার টেক্সটে। Why? To emphasize, to prove his point. He's like, oh, you don't want to listen to me? Fine, PhD কথা শোনো। You can't deny him. Some PhD scholar, some professor has more credibility. Now, what he did, what these kind of scenarios do is that it's quite wise actually. It's like, oh, you don't want to listen, you don't believe me? Fine. I'll show that someone else who is far more credible than me is saying the same thing. That shows, ডাক্তার সাহেবও সেম কথা বলে, আমাদের রাইটার সাহেবও সেম কথা বলে। That means the writer's point is valid. He's got a point. He's not anyone cherry coating stuff. He's actually well informed about the matter. That's gonna make him sound credible. একজন রাইটার ক্রেডিবল হলে অডিয়েন্সের কি তার কথা শুনবে। That's how it works. Experts opinion use করতে পারে, কি হতে পারে, historical facts use করতে পারে, right? Facts use করতে পারে, or নিজের opinion use করতে পারে, so on and so forth. এগুলো আমার reliability-তে বসবে। What about arrangement? Now you should know, Uzma might have missed this. Where is it? Over here. There are 2 types of devices. একটা হচ্ছে literary devices, stuff like literature, মানে সেন্টেন্সের একটা ভ্যারিয়েশন, সেন্টেন্স না, সেন্টেন্সের মেসেজটাকে একটা ভ্যারিয়েশন নিয়ে আসে, লাইক onomatopoeia, hyperbole, irony, personification, simile, এগুলো কিন্তু স্ট্রাকচার কোনো এফেক্ট করে না, এগুলো হোয়াটস বিং সেড সেটাকে এফেক্ট করে। অন দি আদার হ্যান্ড, এই ডিভাইসেসগুলো কিন্তু আবার স্ট্রাকচারকে এফেক্ট করে, juxtaposition, subheading, cyclic structure কি জানেন? cyclic structure বা cycle structure কেন এটা cyclic হবে? somehow মানে একটা জিনিসকে রিড করে। You're there. But start করেছিলেন একটা জিনিস নিয়ে, somehow you end with the same message, but something has changed, এরকম টাইপের একটা কিছু। So cyclic structure দেখেন, এটা কিন্তু structural কিন্তু এটা একটা ডিভাইস। রেপিটেশন একটা স্ট্রাকচারাল ডিভাইস। মাঝে মাঝে লিটারাল হতে পারে, লিটারাল একটা এফেক্ট হতে পারে, শিওর। ক্রনোলজিক্যাল অর্ডার, একটা ইভেন্টকে আমি ডিফারেন্ট ধাপে ধাপে আমি এটাকে বড় করছি, এটা কিন্তু স্ট্রাকচারাল এফেক্ট। 2 ধরনের ডিভাইসেস কিন্তু আমাদের আছে। Juxtaposition. Okay. There are 3 types of contrast. এটা একটু দেখাই। Contrast, well, I should say contrast itself একটা ক্যাটাগরি। কন্ট্রাস্ট হচ্ছে আপনার যখন 2টা আইডিয়াস পাশাপাশি কনফ্লিক্ট করে। For example, you say something like, I'm not really a big fan of sports. সেদিন বলেছিলাম আমি সামিরকে, সেদিন রাতে কিন্তু যে আমি খেলা দেখছি, যেটা নামাইছি for a reason, the Tofi thing.
Now that's a contrast, isn't it? I don't watch sport, কিন্তু কালকে স্পেন and বেলজিয়ামের খেলা দেখেছি আমি. That's a contradiction, contrast. So লাইনের পর লাইন, like one idea after another যদি contradict করে সেটাকে contrast বলি. What's oxymoron? I love this oxymoron. Mm-hmm. It's something like a word or a short phrase that contradicts. Yes. So Most of alone together. Alone together. Yes. আজকে একজনের শার্টে দেখেছিলাম লেখা ছিল silent noise or something. AI art. AI art, huh? How could AI be art? Huh? AI is completely different. Silent noise. Silent means quiet. How come you have noise? Uzma, is it a word contradict করতেছে না? If I say something like sour sugar, what the heck? It's either sour or it's either sugary. Which is it? It can't be both. এই দুটো word should never be sitting together. It's একটা oxymoron. Juxtaposition, on the other hand, is on a paragraph level contrast. So starting, I make a claim. I say, I don't like cats. And the whole paragraph, I'm cursing cats. And the last page, I say, I love cats. Like what? What was this change? Or I say something positive about cats. So starting as আমরা writer যে একটা position দেখেছি, ending position seems to contradict. There was a heart's reversal. Something happened to the writer. Maybe he liked cats. কোনো একটা চেঞ্জ এসেছে. এটা কিন্তু structural একটা effect. So এটা হচ্ছে on a paragraph level. Paragraph লেভেলের কন্ট্রাস্টকে আমরা juxtaposition বলি. এটা juxtaposition. Paragraph level. এই যে কন্ট্রাস্ট কি ছিল আমি যেটা বলেছি. I don't watch sports but I watched yesterday's game. মানে পাশাপাশি কিন্তু দুইটা ওয়ার্ড, দুইটা সেন্টেন্স, দুইটা কন্ট্রাডিক্ট করতেছে. ওইটাকে আমরা কন্ট্রাস্ট বলবো. juxtaposition হচ্ছে আমি প্রথমে একটা কথা বলেছি, দেন পক করতে আসে অনেক কিছু, and the last যেমন একটা কথা বলেছি that contradicts the first thing I said. You see the thing? মাঝখানে কিন্তু অনেক words have been said. It's the last comment that kind of like contradicts with the first one. এটা একটা প্যারাগ্রাফ লেভেল, অলমোস্ট মাঝখানে কিন্তু অনেক কিছু হয়ে গেছে. It's a paragraph. ওইটাকে আমরা juxtaposition বলি. এক্সাম্পল এই যে একটা হতে পারে যেমন একটা রিয়েল টেক্সট থেকে বলি, রাইটার the second writer was talking how negativity is bad, but negative thinking is good. And then he's been very biased about negative thinking. And he was making fun of people who always thought positively. And then ওই প্যারাগ্রাফে শেষে বলতেছে, but positive thinking does have some benefits too. They do have benefits. And you're like, what? The whole text you've been roasting positive thinkers. You've been only praising those who think negative. Allah more jabo, ei hobe, she hobe. You love these people. Now you're saying যারা positive think করে they might be good. That's a contradiction. এটা কি মানে পাশাপাশি contradiction? No, it's at a paragraph level. You said something at the start, now you're ending the text with a completely different mindset. What the hell happened to you? মাথায় কি পড়ছে আপনার? This is a structural contradiction. Okay? এটা মাথায় রাখবেন. এগুলো কিন্তু ডিভাইসের একটা আলাদা ক্লাস নিব, বা রেকর্ডেড ক্লাসগুলো আছে, আপনারা দেখে নিতে পারেন. ওখানে ডিভাইসের কি করে না করে সব দেখাইছি আমি. I don't want to waste time. Okay, I want to go to the main deal, which is the writer's effect questions. কোথায় গেল? আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড টোন. আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট এই যে যেরকম সাব হেডিংস বসাবো, তারপরে ট্রিপলেট বা রুল অফ 3 বলে এটাকে অনেকে, ট্রাইকোলন ট্রিপলেট বসাবো, লিস্টিং বসাবো, আমরা লং শর্ট সেন্টেন্স বসাবো, সামটাইমস আমরা এলিটারেশনও বসাতে পারি, বাট এটা কিন্তু ডিপেন্ড করে. ফর এক্সাম্পল, রাইটার যদি বলে আই হ্যাভ সাম 9 years of I should say he has dedicated decades of experience. ওটা বানাইলাম, dedicated oh my god, why so hard to say it? Dedicated decades of experience. এটা কিন্তু alliteration. The starting of these two words are D. Now it is structural effect, sure, but doesn't it also do something else এখানে? A particular context, এটা কি একটু credibility বাড়াচ্ছে না? The idea that dedicated decades, it makes it sound so professional and so profound. It's empowering the notion the writer is actually indeed dedicated, but he's very, he has good ethics. So that actually boosts his credibility. So I don't want you guys to make it a norm. Just sometimes such alliteration থাকলে এটা যে স্ট্রাকচারে পড়বে. Sometimes it could fall in credibility. That's why I don't like to give structures. I don't like to make rules and formulas in English. তখন কি হয়, আপনাদের মাথার মধ্যে পোকা ঢুকে পরীক্ষার মধ্যে, you guys don't think straight, you guys are doing weird shit,
and this idea of common sense just leaves. So I don't like that. Alliteration মাঝে মাঝে পড়তে পারে, আপনাকে কনটেক্সটে দেখতে হবে. What about tone? This is where we humor, colloquialism, informal language, oh my god, informal tone, sarcasm, reassuring tone, এগুলো কিন্তু টোনে পড়ে. সো আপনি যদি বলেন, আপনি স্টার্ট করুন, I'll show you how to start. আপনি একটা স্টেটমেন্ট দিন, আচ্ছা রাইটার আমার ইনফর্মাল. That's a big statement. It's a topic sentence. Why do you think it's informal? Well, we see the guy making jokes. That's someone informal করবে. He's using colloquial language. Lol use করছে. Okay, এভাবে বলতেছে, okay with capital. That's very informal way of talking. If you know, think about it. Then he's making sarcasm. Nobody makes sarcasm unless you're friendly, unless you have an intention of appealing the younger people. So the writer is informal. যদি ফর্মাল হইতো তখন কি হতো? No humor, no jokes, খালি facts, statistics দিবে, খালি information দিবে. It sounds very professional and businessy. That's not gonna, no teenager or young audience gonna like that. They're gonna shut the book and walk away. দূর পড়বো না. That's how আপনি একটা টেক্সট পড়েও কিন্তু আপনার gut instincts বলবে এটা কি ফর্মাল না ইনফর্মাল. And remember, এটা কিন্তু টেক্সটে মানে vividly থাকবে না. You have to kind of like scoop them out. আপনি যদি ডিডাকশন করতে ভুল করেন তার মার্কস মারা যাবে. ফর ইনস্টেন্স দ্য হোল থিং ইজ ফর্মাল. আপনার পড়ে গেছে, মনে হচ্ছে একটা ইনফর্মাল টেক্সট, মজা, আপনি লিখে দিয়ে আসেন এটা তো ইনফর্মাল টেক্সট, এক্সামিনার আপনাকে মজা দিয়ে দিবে. Because ছিল ফর্মাল, you change the notion, you change the key register of the text, and you're building points on a wrong key judgment. Marks তো আপনার অলরেডি ওখানে চলে যাচ্ছে because you're making wrong statements and wrong derivations, so don't do that. টেক্সটটা ভালো মতন পড়বেন. Tone is obvious. You need to scan the entire text and determine whether it's formal or not. একটু ছোট করি. An easy litmus test is the choice of words. Interjections কি জানেন? Parts of speech এর একটা খুবই ছোটবেলা পড়ে আসার কথা. Wow, oh my god, এগুলো ইউজ করবে রাইটাররা. খুবই কমন. Wow ইউজ করে, lol ইউজ করবে. Puns, jokes. Failing to recognize the register will result in losing marks. এগুলো কি টোনের মধ্যে পড়বে? হ্যাঁ, এরকম ডিভাইস যা পাবেন সব দিকে বসাবেন, এটা নিয়ে আমরা লিখবো. Now let's look at a past paper. Okay, একটা past paper দেখি. লিখছেন? Did you write, Samir? Okay, now this is where we can have some fun. It's devices like stats, statistics, numerical data. একটা টাইম দিতে পারে, historical একটা টাইমলাইন দিবে আপনাকে. For example, একজন আর্ট নিয়ে কথা বলতেছে. He's saying the first in 1871 art was discovered. That's a very nerdy thing to know. Timeline তোমার মুখস্থ মানে কি? You know about that thing really well. Yeah, you're very credible then. Express opinion. Facts বলবে, রাইটার opinion share করবে. শুধু রাইটার না, অন্যান্য মানুষের opinion share করবে. Things like this increases the reliability of the writer. Experts opinion, এটা হচ্ছে experts opinion. অন্য ক্রেডিবল আইনস্টাইনের মনের কথা আপনাকে বলবে, কেন? He's an expert. আপনাকে ফ্যাক্টস বলবে, ফ্যাক্টস তো জানা কথা, ফ্যাক্টস don't care about your feelings. Reference, yes. He's going to use experts, their voice as a medium to validate his points. It's kind of like saying you have a really stubborn kid and you can't make him like go to bed, khali bisna na fai, and you're like, I gotta make this kid go to bed, and you're like, go to bed or you're gonna die. And he's like, nah, come on, man. You think you can fool me? Come on, man. And then you bring a doctor to your house and the doctor says, Baba, তুমি যদি না ঘুমাও 2 দিন পরে মরে যাবা. Now, you said the same thing. So is the doctor, but the doctor is more credible. He's more scary. He has more experience. The kid's gonna, I have. তাহলে তো ঘুমাতে হবে. You said the same thing. You're like, আমার কথা শুনেছো, ডাক্তার নিয়ে এসে আমার কথা শুনতেছিস. That's what it is. So একজন credible এর কথা শুনলে we kind of like steer our trajectory. আচ্ছা ঠিক আছে, শুনি. That's the reason. I validated my point. The kid didn't believe me. And after Nia, she's like, oh wow, mommy was telling the truth. Daddy was telling the truth. That's what it is. Express opinion, মাঝে মাঝে নিয়ে আসে to validate their point. And facts তো আছেই. Facts তো কেউ ডাউট করতে পারবে না. Opinion থাকতে পারে. মানুষের 3-4 জন opinion দিবে. Opinion could show different views of a particular problem, so on and so forth. Again, এগুলো কিন্তু depend করে. These are just generic rules I'm giving. Depend করবে context. Okay, you done writing? Move on.
Oh my God. সাবহেডিং যেটা জি। এটা সাব হেডিং হচ্ছে আপনার মনে করেন এখানে কি কোনো টেক্সট আছে সাব হেডিং ওলা নাই, মনে করেন এই পুরো প্যারাগ্রাফটা আছে না, এটার আগে একটা কোনো একটা এদিকে এক্স ওয়াই জেড একটা ছোট একটা সেন্টেন্স থাকবে, ওইটাই সাব হেডিং। সো এই যে ছোট সেন্টেন্সটা আমরা এখানে পড়বো, এখানে ছোট একটা সেন্টেন্স থাকবে, দ্যাট সেন্টেন্স ইজ নট অনলি গোয়িং টু ইন্ট্রোডিউস মি টু দ্য হোল প্যারাগ্রাফ, এটা পড়ে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন এই প্যারাগ্রাফটা কি নিয়ে। ফর এক্সাম্পল, উই টক অ্যাবাউট ফ্রুটস হিয়ার, we talk about veg, so we're talking about stuff we eat. উপরে থাকবে consumables. তাহলে আপনি ফার্স্টে করে বুঝবেন না এই প্যারাগ্রাফ talks about things we eat. You haven't read it, but you know what it is talking about. Subheadings এর কাজ এটা. Structure and you know, this is also human psychology. You can't really read a whole page worth of content. It's too overwhelming. So when you divide it into little chunks, subheadings থাকে, it looks manageable, right? It looks less scary. So writer এগুলো করে, তারা খুব ভালো করে জানে তারা যদি ফুল একটা টেক্সটে আপনি দৌড় মারবেন। So instead they make the text look small by using subheadings. Okay? Does it make sense? Okay, now এই টেক্সট একটু পড়ি আমরা সবাই। So একটু আমরা ফোকাস করি। The first question is explain, এই টেক্সটে করেছেন কখনো? Yeah. Okay. Explain, we're going to do this again. Explain how the writer presents his attitude to studying arts. Now, look at the yellow highlight word. That's my command word. We have found out our command word. So to type one text, the structure we use is RAT. These are the two things that should be in your head right now. You cannot doubt yourself. Type 1, RAT structure use করতে হবে। Now, চলেন একটু টেক্সটে দেখি, টেক্সটে করি, এটা হচ্ছে টেক্সট। And আমরা একটু পারসুয়েট আর describe. ডিসক্রাইব এই তিনটা। আপনি তো আমাদেরকে বুঝাবেন রাইট অবশ্যই আমরা প্রেজেন্টে আছি এখন শুধু, আমরা নেক্সট 2-3 days প্রেজেন্ট দেখবো শুধু। Okay? Okay. This is the text. Now, you guys want to read it or you want me to read it? একটু পড়েন আপনারা দেখি রিডিং স্পিড কিরকম, পড়েন। Who's my read? In this passage, the writer না এগুলো পড়তে হবে না, জাস্ট স্টার্ট। In today's educational landscape, it is sometimes easy to forget that the richness of human experience is made up of more than the ability to attain particular grades in English and maths. I'm writing as someone fully convinced of the importance of art and design, but I'd like to explain my personal story and how it has shaped my affected No, it has shaped and affected. and affected my whole career, now spanning over 4 decades. Now hold your horses. There's 5 lines. There's a lot of things to discuss. Samir, does anything stand out? কোনো ডিভাইস নোট করতে পারছেন এখানে একটু দেখি তো। উজমা একটু চিন্তা করেন। Now spanning over 4 decades. ওকে, এটা কি? এটা আমার experience এক্সপিরিয়েন্সে পড়তেছে, র্যাটে বসাবো, রিলায়েবিলিটি, রাইট? দুরু এক্সপিরিয়েন্স, এটা কি? এক্সপিরিয়েন্স, good. That's a good device. 4 decades, that's not a very small time period, right? It's like what, 40 years or something? So that's a lot. That's pretty much his entire life. She, Peter. Okay. What else? Any other devices? হ্যাঁ, অনেক কিছু আছে অনেক কিছু আছে, সবগুলোই বলেন, সব আমরা বের করবো। অলদো সব বের করতে পারবেন এক্সামে, বাট ফর দ্য সেক অফ প্র্যাকটিস। sorry actually Nothing. actually অনেকগুলো like richness of human experience এটা কি? বাড়াই বলতেছেন এটা একটু? Exaggeration. Exaggeration, hyperbole. There you go. You got one. Hyperbole. তো ঢং করে বলার কি আছে? আর্ট তো আর্টই। Richness of উফ। Okay. What else? এটা হলে কি কই জানি? Richness কই জানি ছিল? এই যে richness of human experience. Good. Hyperbole. আর কি? এই তো কি কি আছে? এই পার্টটা কি হচ্ছে এখানে? I'm convinced. Writing as someone who convinced of the art of
Samir, any idea? Why would the writer say this? Persuade. Sure, but it's also showing a personal stance of the writer. The guy is biased. Biased মানে কি? Favorite করে. Favorite. বুঝছেন উজমা? It's like having that sibling thing. হ্যাঁ? ছোট বোন দুনিয়া ভেঙে ফেলেছে, nothing's gonna happen. You come late, oh my god, কেমন ওখানে হবে? Your dad's biased. কার প্রতি? আপনার সিস্টারের প্রতি. He hates you for some reasons. So writer bias. So that guy, when he says, I'm writing as someone fully convinced of the importance of art, that means there is no way we can make this guy question the importance of art. He is really hardcore art supporter. সেই লেভেলের চরম লেভেলের art supporter. Why? Because our personal story is somehow linked. When he's saying my personal story, what does that tell you, Samir? He's trying to এটা ডিভাইস নাম আছে, ডিভাইসের নাম আছে, আমাদের ডিভাইস নেম জানেন? Why is it so thick? Anecdote. Anecdote কি জানেন? Short personal story. Now, do not confuse this with biography. Biography হচ্ছে আপনার জীবন শুরু হওয়ার আগের থেকে শুরু হয়েছে স্টোরি, like Hitler's biography. It doesn't start with Hitler kind of like being born মানে জন্ম থেকে. No, it starts before. Biography is more lengthy. কেউ মারা যাওয়ার পরেও তার এফেক্ট, তার স্টোরি কন্টিনিউ হয়. This is not a biography. I've seen some students mislabel this as writer তার বায়োগ্রাফি শেয়ার. That means ওর জন্মের আগে কি হয়েছে তা বলতে হবে, তার জীবনের সব অ্যাসপেক্ট আমাকে বলতে হবে, মরে যাওয়ার পরে গিয়েছে. He doesn't do all that. খালি ইউনিভার্সিটি লেভেলে যায় থামে, টিচার হয়ে গেছে, খালাস, ডান. Don't say this is a biography. Anecdote could be anything. Could be short personal story, like 5 মিনিটের লাইফের একটা past 5 মিনিটের কোনো একটা স্টোরি আপনি বলবেন. Does biography has to have past self? Oh, biography তো pastই. Maximum biography to past. It could be future বলে, like Messi, I think they have a biography. He didn't die yet. No, before born in like. Many biography has. Many biography they before they get start. They don't start, okay, it could be windy at the night is someone was born. That's where it started. Most of the time একটা past দেয়. জি, হ্যাঁ, ফ্যামিলি এরকম কোথায় আছে সিচুয়েটেড, তখন আমরা বার্থের পরে থেকে দেখি. So short personal story. এটা একটা anecdote. But ও তো past life এর বলছে, মানে 4 decades ধরে ওটা প্র্যাকটিস করতে. মরে গেছিল, মানে ও এমন তো না জন্মের আগেরটা বলতেছে সে. ও কিন্তু ছোটবেলায় the highest age 8 years থেকে বলছে. ওই জন্য বললো 8 years, ওই যে, হ্যাঁ, 8 years. So that's not a biography. You weren't born 8 years. Like that's not a biography. এটাকে biography বলা যাবে না. এটা mislabel হবে. আপনার ডিভাইসের নামই ভুল হবে. Okay, so anecdote এটা credibility-তে বসায়. Credibility-তে পড়ে, reliability-তে পড়ে. কেন? Well, সে আর্ট নিয়ে কথা বলবে, তার নিশ্চয়ই কোনো না কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে আর্ট নিয়ে. And this guy is saying that he has spent 4 decades of art and now he's going to share those 4 decades of story with us. That's credible. This guy is reliable. Oh my god, I'm going to listen to him. So এটা reliability-তে পড়ছে না? অবশ্যই পড়ছে. আরেকটা জিনিস দেখেন, খুবই একটা দেখেছেন, this is where discriminating devices বের হয়. Criticism is a device. বলেন তো এখানে কোথায় criticize করতেছে রাইটার? more than the ability to attain particular grades in English. That's one. First, like in today's education landscape, he's pointing at the flaws in our education landscape. উজমা যদি পয়েন্ট আউট করে আমাদের বাংলাদেশ এডুকেশন ফ্লস, ওকে রাস্তা ধরে পিটাবে কেন? Does she have any credibility? No. This guy is a teacher. He's a professor. He's been teaching arts and whatnot for 40 years plus, right? He gets to criticize. The fact that he's also criticizing he shows that he knows really well about the flaws. It's a criticism, first part. And then also এখানে যখন বলে যে an ability to attain particular grades in English and maths, এটা কি একটা stereotype তুলে ধরছে না? That's a device as well. Stereotype is a device. Eটার second text writer to stereotype করেছিল, where she says something like, whenever she's sitting and doing art, some 40-year-old maths professor with a degree will come and look at her and say, study what's useful. It's another stereotype. Stereotype na? It's always those grown adults who come and see these drawing stuff and watching movies as something useless. It's a stereotype she তুলে ধরতেছে. কেন? To emphasize the problem. অনেক আছে, to show the harsh reality. অনেক কাজ এখানে আছে.
বাট এটা একটা স্টেরিওটাইপ, ক্রিটিসিজম, এটা একটু মাথায় রাখবো আমরা। ওকে, এই দেখেন ফর মি, সে একটা পার্সোনাল প্রোনাউন ইউজ করে, মি, আই, these are personal pronouns. Oh my god. So when somebody uses a personal pronoun, it tells us যে সে তার নিজের স্টোরি বলছে। It's Tom. ফার্স্ট পারসন টোন, ফার্স্ট পারসন অ্যাকাউন্ট। ওকে, তারপরে দেখেন আমি একটু রিড করি and then সামিরকে দিব। For me personally, I enjoyed drawing, painting and making things. Does this look familiar? Yeah, triplet. Triplet. Good. Drawing, painting and making things. Triplet না এটা? এটা স্ট্রাকচারে পড়বে। কোথায় বসাবো? Arrangement. Second paragraph আমরা এটা বসাবো। But আগে একটু পড়ি, we might have to make changes from a very young age. But it wasn't until an enthusiastic young teacher, the young student teacher came to my school when I was 8 years old that I really began to see the value of art myself. Many decades repeat করতেছে, this guy is making his point fine. Many decades later, I can still vividly recall he's reminiscing about his past. Recall করছে, lament করছে কি হয়েছিল past. When somebody does that, it shows some really impactful event, right? So that's one. We could use this to support the fact that personal life, যেখানে বলেছিলাম, it has shaped and affected my career. We could support this point with the fact that after all these years, he's still thinking about the first day he saw her. বলে না, old grandpas, I can remember like it was yesterday, এরকম একটা scene. Okay. Where's my pen? Okay. What? Where was I? The images that I encountered at a local art exhibition when the student teacher took us on an outing. It was the very first time that I had visited an exhibition, and it was like walking into another dimension. So that's simile. Simile, good. Walking into another dimension. How would we use the squid structure to kind of talk about এখানে কি হচ্ছে? Okay, so we could say something like, to focus করো উজমা, এই দেখো, like walking into another dimension. This is a simile. Now we want to talk about this. আমরা কিভাবে বলবো? কি? হ্যাঁ, মানে লাইকটা সিমিলি না, পুরো জিনিসটা একটা সিমিলি। সিমিলি হচ্ছে একটা সেন্টেন্স that compares something with someone else. সেন্টেন্স হতে পারে, ফ্রেজ হতে পারে একটা। So লাইকটা মেইন, রাইট? So আমরা ফার্স্টে বলতে পারি স্টেটমেন্ট যে আচ্ছা, আমাদের রাইটার সাহেব he has used a simile in his text to demonstrate or to display the emotions he went through when he first entered a art exhibition. That's my statement, right? তারপরে this is a big statement, আমাকে কোটেশন করতে হবে। আমি একটু দেখাই আপনাকে, দাঁড়ান। Can I split screens here? Wait. দাও, এটা আছে। So I should be able to split my screen here. I can't split it. Oh man. I can bring something out there. Yes. Beautiful. দেখা যায় না এটা এখানে? Oh dear. I brought দেখা যাচ্ছে না। Oh my god. দাঁড়ান, পাগলা যাবো। Okay. So আমরা ফার্স্ট এরকম বলতে পারি যে the writer has used, I wanted to write it. আচ্ছা, এটা এক্সপ্লেইন, এখানে দেখি যে the writer has employed, it's a sample to দেখায় how to use a squid. The writer has employed a simile, Samir focus, in his text to highlight his first reaction or his reaction upon entering the charger অবস্থা কেন? The art exhibition.
Okay, that's my statement. So far এটা আমি একটা statement দিয়েছি, এটা আমার statement. Now I must quote it. I could say something like, this is evident from the text বলতে পারেন, আপনি চাইলে এখানে লাইন নাম্বারটা মেনশন করতে পারেন, that's a very nifty thing to do. বলতে পারেন this is evident from line, কত নম্বর লাইন, 10 11 number line, from line 11. When he says add করতে পারেন, or just like keep it like this, like walking. Now here's the thing, একটু খেয়াল করেন, I don't want to write this whole thing. What I'm going to do is, it's kind of lazy, like walking, বাকি সব ডট ডট দিব আমি এদিকে, ডট ডট ডট, খালি ডিমেনশনটা লিখে দিব আমি. This does two things. First, Uzma দেখেন, refocusing. দেখেন, like walking into another dimension, এই পার্টটা আমি লিখি নাই, দরকার আছে আমার পুরোটা লেখা, I have to just give evidence. আমি বলে দিয়েছি evidence হচ্ছে from line 11. Let the examiner work, তো কাজ দেন. So examiner যাবে লাইন নাম্বার 11 তে দেখবে, ও এটা আছে, ঠিক আছে, and then he's going to match this with my code. As long as he sees like walking as a dimension মিলেছে, he knows I'm coding this line. Sometimes you have to do this. একটা লাইন মনে করেন, একটা কোটেশন হচ্ছে this long. You're not going to write the whole thing in your text. In fact, I will show many examples of previous candidates of mine যারা এই সেম মিস্টেক করেছে, ওর পুরো টেক্সট হচ্ছে কোটেশন দিয়ে আল্লাহর নামে 3 লাইন কোড করেছে. Where is your own text? আপনাকে কোনো মার্কস দিবে না এখানে এত বড় কোড করলে, you're wasting your time. আমি এটা বলবো না from line 11 to this to 16 or whatever. এখানে তো একটা লাইন এর জন্য, Oh, তো এক লাইনে, হ্যাঁ বলতে পারেন লাইন, এই তখন এইভাবে বলে দেবেন from line 11 to 16. এত বড় কোড নিশ্চয়ই হবে না, হলে তখন ওই যে ইলিপসিস ইউজ করতে হবে আপনাকে, এত বড় কোড ওরা তো কোশ্চেনে বলেছে, দেখেন ব্রিফ কোটেশন, তা আপনি তো বড় কোড করতে যাবেন কেন, ছোটখাটো কোড পারবেন. Now I want you guys to think about inference টা কি হতে পারে এখানে. This is where we think about, আচ্ছা why did he even do this in the first place? The word now this is where I'm into word analysis এ যাব. Remember? উসমান ছিল না, remind দিব হাসি আবার ক্লাস মিস দিবা না. This is what we do in a word analysis. Yeah, Woodcack. He made up that. Okay. This is probably এখানে আপনি দাঁড়ায় আছেন. Yay. So this is where আমরা first একটা word identify করব. Like walking into another dimension. What's my preferred word over here? Dimension. So আমি dimension যা বলতে চান, dimensionটা my desired word. তারপর এটাকে আমি define করব. What does dimension mean? Some sort of portal, some different parallel universe, I guess, some different একটা realm, right? That could be one. Define করব. এই কেসে এটা নাও যেতে পারে, বাট ইন আদার কেসেস যেটা দেখিয়েছিলাম আমরা আগের এক্সাম্পলগুলোতে, আপনি ডিফাইন করার পরে ওই ওয়ার্ডের অন্য মিনিংগুলো আপনি স্টেট করবেন, আর কি কি মিন করতে পারে এই জিনিসটা. ওকে, তারপর অ্যানালাইজ করবেন যে আচ্ছা আপনি যে অ্যানালাইজ কাকে করবেন, দি আদার মিনিংসকে অ্যানালাইজ করবেন আপনি, হোয়াট জাস্ট হ্যাপেন দেয়ার. আপনি কিন্তু লিটারাল ডেফিনেশনটার দিকে রিয়েল ডেফিনেশন দিয়েছেন আমাকে, real definition দিয়েছেন, then you're proposing other definitions to me. Now you have to analyze how these other definitions connect to the real definition, to the real thing. তারপর আমাকে একটা পার্সপেক্টিভ কমেন্ট দেবেন, আপনি কি বুঝছেন, you what, কি ফিলিংস আপনার বলেন, what's the message, what's the takeaway, do you have any personal thoughts? If so, give us. We want to know, the examiner wants to know your personal thoughts. আচ্ছা, কোনোড হচ্ছে আপনি যখন অন্য মিনিং প্রপোজ করবেন, এক্সামিনারকে বলবেন আচ্ছা ডাইমেনশন কুড মিন a different world. That's a big other meaning. হতে পারে, I'm just giving an example. For example, আমি এখানে একটা দেখিয়েছিলাম, we saw one right over here, যে না একটা ভালো আছে, ওই যে দেখিয়েছিলাম না আপনাকে গার্ডেন অফ প্যারাডাইস, ওইটার মতন বড় এক্সাম্পল. কোনোড হচ্ছে ওয়ার আপনি অন্য মিনিং দিবেন, দ্য মিনিংস দ্যাট আর নট কোয়াইট. এই যে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওই যে কনফাইন্ড, রিমেম্বার দ্য রাইটার ওয়াজ কনফাইন্ড, লিটারাল ডেফিনেশন কি, কনফাইন্ড মানে লকড আপ. আদার মিনিং কি হতে পারে, লোনলিনেস, প্রিজন, নো ফ্রিডম. এগুলো কি কেউ বলছে রাইটার এখানে, তারা হি জাস্ট সেড আই এম কনফাইন্ড ইন মাই রুম. এইসব মিনিং কোথা থেকে নিয়ে আসেন, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য আদার মিনিংস.
ওকে, এইবার আমি অ্যানালাইজ করবো এই আদার মিনিংস কি কি বোঝাতে পারে টু দ্য রিয়েল ডিল। ওয়েল, যেহেতু রাইটার একা রুমের মধ্যে লকড, ইটস আন্ডারস্ট্যান্ডেবল হি ফিলস দিস লোনলি থিং। তার চার দেওয়াল ফিলস লাইক এ সেল। দ্যাটস ওয়াই আই সেড confined could mean a locked up prison. You see, কি করতেছি আমি উজমা? I'm analyzing and then comment দেব। So this clearly demonstrates the writer কি somebody sabotaged his freedom. His freedom has been snatched away. এটা কি রাইটার বলেছে কোথাও? That's a comment. Really advanced. এগুলো করতে হবে। এই আপনাকে ওয়ার্ড ডেফিনেশন বলো, ওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে, এক্সামিনারে মার্কস পাবেন না। কমাই দেবো? Where is the remote? It's over there. Over there, where is it? এটার পেছনে। So, now, enough yapping. My question to you guys is, আচ্ছা এখন তাহলে আমরা এই ডাইমেনশনে আমরা কি অ্যানালাইসিস দিতে পারি, কি ডিফাইন করতে পারি? আমরা বলতে পারি যে what's the most apparent or the literal definition for the word dimension? Something happened to the projector. এটা বেঁকে গেল কেন? Oh no, the world is going to end. Hyperbole use করলাম একটা। Is it hyperbole or hyperbole? Hyperbole. Some students says this is so true. Class, sir, what is a hyperbole? I was like, dumbass, it's not hyperbole, it's hyperbole. Don't be a student. So Sami, let me ask you, what would you say? Dimension কি বলতে পারেন আপনি? এখানে একটা আমরা ইনফারেন্স দেই। The word dimension কি? বলতে পারি এটা? সিম্পল রাখলাম, আপনি রিসিভ করতে পারেন if you want. I'm not gonna kill you. Oh. আমার কালকেও আছে তো থাকবো নাকি? তাহলে একবার কালকে করে আসি। ও আচ্ছা, বুঝছি। সামির, আপনি চুপ করে বসে আছেন, চিন্তা করেন। I want you to think. ডিমেনশনটা কি বুঝতে পারে? Isn't that the most beautiful? Since this whole thing is about art, I'm doing art. His right shoulder is a bit disproportionate. That's because it was something happened, dismantled or something. Piano fell on his right shoulder. Oh my god, it looks terrible. It looks atrocious. It's so ugly that it's beautiful. That's a contrast, by the way. Okay. The word dimension really That means a different realm. I mean, it could mean, dimension itself bigger as a dimension. আমি এর জন্য সিম্পলটা দিয়েছি, স্টার্ট করছি সিম্পল। I want you to come up with the other derivations. While you were gone, I did read this, by the way, Isma. You should miss করেন না। হ্যাঁ, বলতে থাকেন। It could be. চিন্তা করেন একটু, আপনি চিন্তা করেন, think about it. Why did you draw that? I don't know. It looks beautiful. Look at that. We should name him. We should name him Bob. আপনি আমার কাছ থেকে ড্রয়িং শিখতে হবে। Oh, you know drawing? Oh my god, I wish I knew drawing. He will always way to say another dimension. Mhm. Say that, compare his one to another one. Say that, and
most of us don't know what another dimension is like because Yeah. it doesn't exist. It doesn't exist. Maybe it does. We have never reached there. So So it's to emphasize that it's something that's so fantastical that it's beyond the imagination. that's how he felt, Yeah. isn't it? So হ্যাঁ এই জিনিসটা লিখবেন। So বলেন আমি লিখি। Since you said that, I'm gonna write. বলেন কি লিখবো? Dictate and I shall write. Yes. So the word, oh my god, why did the color change? So I can say the word dimension, Emphasize. or you should say connote bolte pari, why not? Connotes to connotes to how the writer felt as if he was experiencing something fantastical, how otherworldly, না হ্যাঁ আচ্ছা otherworldly because because of how beautiful the art pieces were. some student proposed this idea that I really like is যে dimension এখানে যেরকম দেখাচ্ছে he's comparing the art exhibition to a portal that he discovered. Upon entering the portal, he was kind of like sucked into a different world, and that he was so spell shocked that the only way he could compare this whole thing was by comparing it as a dimension. Yeah. That's kind of cool, isn't it? What বলা যায়? I guess your wish. Yeah, the writer could, I think ওটা বলে better. অনেকভাবে এটা ইয়ে করতে পারেন। There's so many ways. There's no wrong answer over here. As long as আপনি দেখেন ডিভাইস স্কুইডের ভিতরে কিন্তু আমরা ওয়ার্ড অ্যানালাইসিস ঢুকিয়ে দিয়েছি এখানে একটা ছোট ইনফারেন্সে। That's something we should do. So আমরা এটা বলতে পারি যে the writer describes after entering the room of the art exhibition, he describes the place as another dimension. Huh. Emphasize that after he went into the room, it was open to these beautiful art pieces. Yeah, sure, definitely. So আমরা এটা গুছাই লিখি চলেন। So the writer আমার লেখা জায়গা নাই indirectly compares the art exhibition to some portal that when he entered that portal, and I'm going to quote this for a reason, এটা কিন্তু সেটা রিয়েল টেক্সটে বলে নাই, I came up with that. দেখেন উজমা, I don't want you to write, আগে লিখবেন না, বুঝে লেখেন। So রাইটার এখানে দেখেন ইনডাইরেক্টলি এমন একটা কথা বলেছে, আর্ট এক্সিবিশনে যাওয়ার পরে he felt as if he walked into a different dimension. So the art exhibition was that portal. It connected this universe to that other universe, the art universe. The writer didn't know that. So the moment he walked into the art exhibition, that's where the two universes connected. So he discovered an atmosphere that was alien to him. কখনো সে এরকম beautiful ইয়ে দেখে নাই. So the only one way he could compare it is by saying it felt as if আমি অন্য কোনো একটা জগতে ছিলাম। বলি না বাংলা এটা? That's basically what it is. I walked into another dimension. It's something he couldn't fathom. He thinks it. That's what it shows. So the writer entered that portal. He walked into he was sucked into a different universe. Into a different universe, না বলে world বলি, dimension বলা যায়, different world that was alien to him. Alien to him. Like not those Teletubbies coming from Earth. Definition of alien. Huh? Like the actual definition of alien. Like something you don't know. You know, it was so weird. Physics A levels একটা paper solve করছিলাম during my A levels, and the question was, I was laughing so hard. The question was, scientists তারা কোনো অন্য universe থেকে মানে galaxy থেকে কিছু radio waves পেয়েছে, and they were saying it was alien transmissions. And I was like, what? Alien? As in like you believe in aliens? I was laughing so hard, and it turned out that actually it meant like unknown transmission. They didn't mean like UFOs and all this kind of stuff. They meant like unknown transmissions. That's what it is, alien, unknown. It doesn't mean some guy with a long nose, or that's not what it is. Fairy tales have ruined our imagination to some extent. Of course, it's a very common reaction. It's hard alien likhchen kan alien to bhoot. No, alien to him. Okay, ow. The word
নিজের হাতের লেখাই তো বুঝি না। That was alien to him. এটা কি করছে? Signifying. Isn't it signifying? Or should say, what should I say? Signifying, I don't have space to write. You know what? উপর থেকে বুঝতে পারে। To hell with Bob. So my poor drawing is gone. I loved that. Copy করি। এই যে কত জায়গা? উফ। কত শান্তি শান্তি। কোনো সুন্দর সুন্দর লিখতে পারবো। Oh my god. By the way, my handwriting is terrible. আমার O level, A level সব জায়গায় handwriting terrible. English exam আমার examiner কিভাবে আমার খাতা চেক করেছে, I was shocked. He didn't give up on me. So thank you, examiner. But there you go. Signifying the fact that the exhibition কোনটা he was taken into he was কি বলবেন একটু বেশি প্রেসার দেখায় এখানে আবার ওইসব ওয়ার্ডের জন্য তো কোনো মার্ক এক্সট্রা দিবে না, কাটবেও না। এটা ক্রিয়েটিভের জন্য কোনো মার্কস দেওয়া হয় না এখানে। সো জাস্ট যা ইচ্ছে এখানে দিতে পারে। রিমেম্বার সেকশন এখানে কিন্তু ইফ আই ওয়ার টু রাইট দিস, এই দেখেন আমি যদি এটা লিখে দিয়ে আসি এক্সামে আমার কোনো মার্ক কাটবে না। এনকে যদি এটা লিখি, for some reasons if you had a terrible teacher, English teacher, and they taught you this is how you write mother, just saying, for some reasons এরকম যদি উল্টাপাল্টা লেখেন they will not cut marks over here. What? They cannot cut marks. Section 8 এগুলোর জন্য কোনো মার্কস কাটবে unless আপনি exaggerationটা লেখেন। I saw somebody write this in their English খাতা। এরকম যদি exaggerationের স্পেলিং যদি এটা লেখেন, you made up a spelling, তখন মার্ক কাটবে। সিলি মিস্টেকসের জন্য কোনো মার্ক কাটা হবে না। For example, এই যে কেউ যদি এটা লেখে will কে যদি, that's how you pronounce will, না? So they won't cut marks for this. It's a little slip. That's fair. They don't count marks. But section BC, এটার জন্য they just lick their pen and they're just waiting there to cut your mark. Which instead of which? Hmm? If I wrote which instead of which? As long as context understandable, Okay. they will not cut your marks. এরকম যদি কোনো স্পেলিং বানান আপনি, God forbid, or আপনি এমন একটা ওয়ার্ড ইউজ করেছেন that's very important to your message but বোঝা যাচ্ছে না, তখন কিন্তু মার্কেটে দিবে। ওদের খায় দেয় কাম কাজে নেই যে আপনার টেক্সট বুঝতে যাবে। If it's not audible, they will not read it. আমাদের ছোটবেলায় স্পেলিং ডিকটেশন নামে আলাদা সাবজেক্টই ছিল। হ্যাঁ, আমাদেরও ছিল স্পেলিং ডিকটেশন, বাংলা ডিকটেশন ছিল। But yes, my point is, why will you make mistakes? Be perfect in what you do. But section B তে এটা একটু কেয়ারফুল থাকতে হবে, section B and C, because ওখানে যে any mistake they will penalize you. মার্ক কাটবে। Okay? So the fact that the exhibition opened a different, oh my god, exhibition opened a different world to Peter clearly demonstrates to the readers of the raw emotion Peter felt. আচ্ছা, that was an alien যদি তাহলে কি একটা হয়ে যাবে, অ্যানটা কি দেওয়া যাবে নাকি যাবে না? না, an alien তখন একটা সাবজেক্ট বানায় ফেলতেছে না, লাইক সাম সর্ট অফ লাইক অবজেক্ট অর সামথিং। এলিয়েন ওয়ার্ডটা মানে আননোন। an alien to him, it doesn't go. an alien হবে না। Okay? All right. So this would be a sample answer, like of this particular case. Signifying. এটা লেখেন আপনি, এটার স্যাম্পল অ্যান্সারটা আমি দেখাবো, যেটা অ্যাকচুয়াল এক্সামে আমরা লিখে দিয়েছিলাম স্টুডেন্টদেরকে। So did you write the whole thing or just understood? বুঝে নিছো? Good. এগুলো তো লেখালেখি করতে হবে। So the fact. Ow. I can't sit for too long.
different world to Peter. Mm-hmm. Different world to Peter clearly. What? Open a different world to Peter. কমা হবে ক্লিয়ারলি, ঠিক আছে? পাংচুয়েশন না দিলে কি হয়েছে? কমাটা দিবেন এদিকে। Peter. Peter, হ্যাঁ, ক্যাপিটাল হবে Peter, clearly demonstrating reader effect দিয়ে দিচ্ছি to the readers of the clearly demonstrating the readers of the raw emotion Peter felt. ঠিক আরো বেটার ডেভেলপমেন্ট দেওয়া যায়, আমি জাস্ট তাড়াহুড়ো করে একটা বানাইতে হবে, আসলে তো দেখাবো সব। Demonstrating and demonstrating. Clearly demonstrating to the readers. হতে পারে demonstrate, good, demonstrating then. Clearly demonstrating. Make it a Few readers, not 5 readers. Peter, huh? To To 5 the readers. that Don't worry, আমি আর দেখবো না, আমি নেক্সট ক্লাসে ল্যাপটপ নিয়ে সব টাইপ এন্ড স্টাফ। আমার হ্যান্ডরাইটিং অনেক খারাপ। You know, I teach Arabic to students. I speak Arabic. So once I was teaching different words. So আমি একটা chicken draw করেছি, terrible chicken যে পুরো আস্তাটা chicken, like the turkey ones. And the kids saw this and they were like, "Sir, আমরা জীবনে chicken খাবো না. You ruined the food for us." So that's how terrible, and that kid still doesn't eat chicken. So chicken ane na or. So that's how terrible my drawing and my writing is. So just bear with me. Draw how you turn vegan. What? Draw how you turn vegan. Oh my god, no, please don't. এত ইমাজিনেটি আমি হ্যাপিলি ড্র করতে পারি না, আপনি আমাদের কি ড্র করতে বলছেন? আপনাদের সাবজেক্ট ছিল না ড্রয়িং এর? Let's just say the teacher couldn't draw herself. Oh, Terrible. I dropped it. We could drop subjects, so I just dropped. I never saw art as a subject. And a text আমার জন্য writer লেখছে নিশ্চয়, because he criticizes people. The পরেরটাও criticize করে যে people who don't see art as a subject should not be alive. এরকম একটা খুবই hostile একটা কমেন্ট বলেছিল। ওইটা কিন্তু একটা opinion, writer personal opinion বলছে, right? কেন? ওই যে to show her strong stance, strong view on something. Canoshin, right? Canoshin. কি বলো? Is Emotion. Don't worry. Ask me everything. I will answer next class. I'll be typing. আজকে এটা নিয়ে এসেছি because my laptop did not have charge. Okay, done? Okay, now what I'm gonna do is I want you guys to read the whole thing. By the time ticket. By the time I left primary school, I had experienced a range of art making materials thanks to the willingness of my teachers. One in particular developed a new interest in creating models and objects from paper mac. I love to hear the mispronunciation. And Can you help me? Sorry, can you help Uzma? Paper mache. Paper mache. Cliche বলে না? Cliche mache. Cafe. You see that? এর উপরে এটা দেখেছেন? Cafe. Caf কে বলে না? Cafe. Mache. Okay? People, I love to see. And it's not even paper. Papier. Papier mache. Okay? So, Not paper mache. that same E is used in Pokemon. Pokemon, it's supposed to be Anime তে use করে anime তে the word in Did you say E was the thingy on top? I know, I forgot it. How much It's Amon. and more like this weird. This thing is I don't know English French type of যেমন ওই যে আমরা একটা ওয়ার্ড আছে per se শুনেছেন কখনো? Yeah. Per se. I wouldn't say that learning is boring per se, but sometimes it might get boring. Per se. P-E-R-S-E with that weird thing over there. So you don't say par se, it's par se, a cafe. See this weird thing? So good. Papier mache. Good. A mix of torn paper and glue, which can be molded into different shapes. This was a messy, slow, time-consuming Triplets? process. But I absolutely embraced it and continued to make molds to Another create triplet. new objects. Igloo. কত থাকে? To create new objects at home and at school. Because an adult had inspired Why is this in bold? Because
source, another. It's putting emphasis. Reason, huh? He's boldly giving us a reason. The only reason why he did art in the first place, or he loved art in the first place, is because of that teacher who helped him. Teacher কি করেছে? Teacher's supportটা সে tripletটা দিয়ে দিয়েছে. Inspired, encouraged, and supported. What's the inference? Writer has used a triplet. Inspired, courage, encouraged, and what? Supported time. It supported me. A tripletটা quote কর. What's the inference? Don't these three things show the fundamental things a good teacher should do to a student? A teacher থেকে inspiration না পেলে teacher থেকে কোনো কিছু পাবে না. Encourage না করলে teacher খারাপ. Support না করলে teacher ভালো না. সবই তো দেখাচ্ছে যে একটা ভালো teacher, good ethics. একটা teacher, good ethics is reflected through this triplet. To like the Yes, what I'm doing. I'm Bulbul. This is how I read my answer. The writer has employed or used a triplet in his text to show the effects that his teacher left on the student. He says, the teacher, the adult, had inspired, encouraged, and supported me. These three words undermine, I made some mistakes over there last time. Undermine কি বোঝায়? Kind of doing the opposite. Like Reduce করে ফেলা. Undermines your credibility. towards the meaning. Exactly. Like, so that's a really care about it. I thought I was writing underline, but then I noticed it's underline হয়ে আছে. So, underline is different. এখানে লেখেন না Underline. underline বা highlight বা reflects বা shows, demonstrates, Denote. denotes, you do your stuff, just don't say underline. We have to call misconception. Okay, what is it showing? These three words reflect the ethics of a good teacher, of a good adult, of a good mentor. Teacher না বলে mentor, teacher বলে to use a different word. Mentor. This point has been reinforced by the word because being in bold. আমি মাত্র কি বলেছি? It shows এগুলো একটা ভালো টিচারের ethics. Writer এটাকে reinforce করেছে, মানে to build upon it, এই কথাটাকে build করেছে কি দিয়ে? Because এটাকে put করে দিয়েছে, bold করে দিয়েছে. Why? To actually put emphasis that these are the three things my teacher did. That's why I am who I am today. Giving a clear demonstration to the readers of the importance of art itself and a good mentor who sees the importance. Remember, first I think আমরা কি দেখেছি education landscape, teachers and whatnot, people who are in the educational field, kind of sidelining art. So education landscape কারা চালায়? টিচাররা চালায়. টিচারদের রোল আছে. ওরাই যদি আর্টকে মানে পাত্তা না দেয়, who's gonna help? Who's gonna do? They can't do anything. It's the teachers who can change the trajectory. It's the teachers who can make a subject beloved to someone, right? এটাই এখানে তুলে ধরতে। কত সুন্দর একটা স্কুইড দিয়ে আমরা একটা অ্যানসার লিখে ফেললাম। Okay, I want to finish the text. I'm Samir, what are you going to read it? Did you finish the whole thing today? No. Of course, good. এটা আমি স্যাম্পল লিখি, এটা পুরো স্যাম্পল অ্যানসার আছে তো আমাদের এই যে এটা না পুরো অ্যানসার আছে। আমি এখন আপাতত স্যাম্পল অ্যানসার দেখাবো। নেক্সট ক্লাস থেকে I'll be writing your answers. Don't worry, I won't just give you the whole previous answers. Every class we're going to write an answer. দেখো আমাদের যে অ্যানসার এন্ড স্যাম্পল অ্যানসার এটা আমি লিখেছি লাস্ট ক্লাসের জন্য। So দেখবে ডিফারেন্স আসবে সবসময়। Every time you write something is going to change. But more or less আমি রেফারেন্সের জন্য আপনাকে অ্যানসারটা দিয়ে দেব। আমরা এখানে র্যাট ইউজ করি না। র্যাট এখানে ইউজ করি। That is র্যাটটা হচ্ছে পুরো okay, this is okay. র্যাট হচ্ছে পুরো অ্যানসার স্ট্রাকচারটা। স্কুইড হচ্ছে পার্টিকুলার একটা ওয়ার্ডকে আমরা ফোকাস করার জন্য। ফর এক্সাম্পল স্কুইড ভালো বের করি এখানে। একটা ভালো স্কুইডের ইয়ে বের করি দাঁড়ান। এটা আবার ডিফারেন্ট টেক্সটের জন্য, কেন এখানে তো আছে। হ্যাঁ, যেমন এটা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আবার একটু পিছিয়ে যাই। প্রতিটা টেক্সট দেখেন একটা রাইটার একটা ডিফারেন্ট চাঙ্ক দিয়ে স্টার্ট হচ্ছে। দেখেন, ফর মি পার্সোনালি সে 8 বছর ছিল এই প্যারাগ্রাফ। নিচে প্যারাগ্রাফে সে প্রাইমারি স্কুল লিভ করছে। সেকেন্ড প্যারাগ্রাফ ইজ গোয়িং টু সেকেন্ডারি স্কুল। ওই প্যারাগ্রাফ ইজ গোয়িং টু কলেজ। তারপরে সে কই যাচ্ছে, টিচার হয়ে গেছে, মাশাআল্লাহ, গুড। দেন সে এডুকেশনের ফিল্ডে ঢুকে গেছে, নাও হি ইজ টিচিং। দেখেন
I work in a university. মানে কি? Definitely janitor না bathroom সাফ করে না. He's a teacher there. He's a professor. He's teaching the subject, which has shaped cyclic structure. I started learning and now I'm teaching this thing. So we have to very, in fact, romantic একটা জিনিস. Art কে romanticize করতেছে এখানে in a way. Oh, is this also like Device. cyclic? হ্যাঁ, thing অবশ্যই. Because he started talking about his teacher. হ্যাঁ. And Now he is a teacher. This is the point actually. এখানে যাইনি আমরা, এখানে দেখতে পাচ্ছি যে he's teaching students who have been kind of like neglected. তাদেরকে আর্ট করতে দেয়নি. So writer যখন তাদেরকে দেখে, he sees a reflection of him in them. And he says এই যে বলো যে ওদের ফাউন্ডেশনস আবার বানাচ্ছে সে, মানে বলেছিল কোথায় এই যে trying to rebuild and widen their understanding. Rebuild কেন করছে? নিশ্চয়ই somebody destroyed their foundation previously. Who are those people? Those teachers who didn't see art the way Peter saw. So he has become the good ethical teacher that his teacher was once a mentor of his. So he's kind of like a replica of that good adult যেটাকে art introduced করে দিয়েছে. It's a very beautiful text by the way. So এই যে chronological order use করছে writer, এটাকে আমরা কিভাবে লিখবো একটা answer. তখন আমরা স্পিড ইউজ করব। কোথায় লিখলাম? এই দেখেন, the writer narrates his story in a chronological order. That's my statement. Squid. আমি কিন্তু rat না, rat এর A হচ্ছে arrangement. This is where I'm going to talk about structural device. And আমি দেখিয়েছি মাত্র কিছুক্ষণ আগে যে arrangement কি কি ডিভাইস পড়ে, subheadings, chronological order, stuff that is structural effect করে. Okay. তারপরে বলেছি this is evident from lines 14 and 20. When he says যে আপনার কথাটা এরকম lines 14 to 20 হবে এখানে না, lines 14 এর beginning এ বলেছিল, 20 এর beginning বলেছিল। আমি দেখেন দুটো एग्जांपल দিয়েছি। When he says by the time I left primary school and by the time I left, দুটি কপি করলাম কেন, secondary school হবে। Okay? Primary and secondary. That's my quotation. এবার যাব inference. This way of writing shows something to the readers that every chunk of the writer's life was painted, intentionally was painted with art. When art had a role in some way or the other, and that he had continued to build, quote করলাম আমি, his experience towards art, cementing his, এটা এখন রিডারদের কি দেখাচ্ছে আমাদেরকে, এটা দেখেন রাইটারের লাভ একটা ক্যাটালিস্ট হতে পারে। একজন একটা মানুষ যখন একটা জিনিস অনেক লাভ করে, you might see his love and dedication towards that and you might be like, I want to try that as well. That's what's happening. Cementing his unconditional love towards art, and change to the readers of it, making them appreciate the passion he has. His passion, এটা আমার perceptive comment কিন্তু, একটু deep analysis. His passion may act as a catalyst for the readers to try art themselves. ওর যে লাইফ গড়ে তুলতেছে আর্ট দিয়ে, আর্টকে এত ভালোবাসে, it can make you feel as if আসলে তো আর্টে কি আছে আমি একটু দেখি। This is a effect. এই যে আমি স্কুইড ইউজ করেছি এখানে, but rap জিনিসটা হচ্ছে পুরো টেক্সটের জন্য। Okay, don't mix it up. Going back to the text, we want to finish this before time ends. So ওখানে আমি দুটো আলাদা আলাদা কালার দেখছি না? হ্যাঁ। তো ওটা স্ক্রিনের মধ্যে কোনো ডিফারেন্স আছে? আচ্ছা, এখানে যে আপনি আলাদা আলাদা যখন দিয়েছেন। না, আমি the same thing. Throughout দেখবেন একটা স্টেটমেন্ট থাকবে, রাইটার এটা ইউজ করেছে। তারপরে কোনো একটা কোটেশন দেখবে। এরপরে you're going to see me trying to explain রাইটার কি ইউজ করতে চাইছে, কেন ইউজ করছে। তারপরে একটা লাইন দেখবেন যেখানে আমি রিডারদের এফেক্ট বলছি। ইট ইজ স্পিড, স্টেটমেন্ট, কোটেশন, কেন ইউজ করছে এটা, ইনফারেন্স, আই, ডেভেলপমেন্ট। ফর ইনস্ট্যান্স আমরা যেখানে এটা লিখলাম, can't see anything. This is my squid statement. এখান থেকে এতটুকু হচ্ছে আমার কি কোটেশন, যে এখান থেকে সরি লেখা বুঝে না, তারপর এখান থেকে আমি ইউজিং ডিফারেন্ট ব্র্যাকেটস, এই হাইলাইটার থাকে the word all this over here up to here is my inference. Dimension মানে কি, রাইটার কেন হ্যাঁ ঘুরে ঘুরে জিনিস ফেলা দিলাম, sorry man, this is your সম্পদ. So writer কেন ইউজ করেছে দেখেন, I'm trying to explain dimension মানে কি, his feeling, the different world, all this explanation.
এখান থেকে এতটুকু হচ্ছে আমার development, where I talk about the effect on the reader. There is a very better, this is not the best text, but I will show you other answers. In fact, আপনাদেরকে একটা গ্রুপটা বানান তো, এখনই বানান। আচ্ছা গ্রুপ থেকে আমার add দেন। এটা পাঠাই দিই। Simple. এখানে থাকার কথা এটা। এখানে সব সিঙ্ক হয় নাই। এই অ্যাকাউন্টটাতে এখন আপনাকে অ্যাড দেব আমি কি নাম্বার যেটা আছে দিয়েছেন? Oh my god, 01846 94 8696. আমার নাম্বার ফাঁস হয়ে গেছে রেকর্ডিংয়ে। আমার ফোন দিয়ে স্যার অটোগ্রাফ দেন। আচ্ছা, ফর এক্সাম্পল এটা একটু দেখতে পারেন যদি স্কুইডের স্ট্রাকচার নিয়ে আপনার অনেক কষ্ট হয় এখন। দেখেন সেকেন্ড প্যারাগ্রাফটা দেখেন। ইনভাইট কি জানা? আমি বন্ধ করে রাখছি মনে হয়। আচ্ছা স্যারকে বললেন তাইলে আসে কিছুই আসে না। আচ্ছা গ্রুপ স্যারকে মেসেজ দিয়ে রাখবো না আমি, সমস্যা না, আপনি প্যারা নিয়েন না, এটা আজকে রাত্রে আমরা কিছু একটা করবো। আপনি সেকেন্ড প্যারাগ্রাফের দিকে তাকান, দেখেন মেক শিওর আপনার এইটা একটা ডিফারেন্ট এক্সাম্পল, বাট স্কুইডটা যেন আপনি দেখি বুঝে ফেলতে পারেন এখানে স্কুইড ইউজ করেছে। দেখেন ফার্স্টে rhetorical question ইউজ করেছে। Sasha has used a rhetorical question in our text. এটা স্টেটমেন্ট, এনি ডাউট? নো ডাউট। তারপরে দেখেন আমি কোটেশন দিচ্ছি, দেখেন কোট মারছি, দেখছেন কোটের স্টার্টিংটা দেখেন, কোটের এন্ডিংটা দেখেন, সেকেন্ড প্যারাগ্রাফ কথা সাশা। আপনি কি স্টুপিড? এটাই rhetorical question। সেই না? Yes! I always wanted to use that example. There you go. Wasn't that cool? That is not a good way. সারা জীবন মনে থাকবে rhetorical question। সারা জীবন মনে থাকবে ওদের rhetorical question। দেখছেন? I'm so sorry. There you go. So writer has used a rhetorical question. So that's my statement. Quotation দিলাম। Okay. Now I'm going to say কেন ইউজ করেছি। এখান থেকে এতটুকু হচ্ছে আমার inference. This rhetorical question makes the reader, এখানে আবার কিন্তু আবার reader এর effect ঢুকাই দিছি। Imagine the other possible means of travel. দেখেন কোশ্চেনটা কি trying to figure out how to do a road trip without a car, এটা ছিল তার starting punchline. বললে ভালো। Yeah, like if you would explain পরেন something. you এখানে কিছু পেয়েছেন anyway, anything you want to talk about? Not much. You might begin to imagine. Is that? Sure. You might. Yeah. My delight in discovering alliteration in a way, works of art. Okay, fine. What's that again? At college, I studied ceramics. You may have noticed I have not mentioned. Hard wall break করতেছি এখানে. He was narrating his story, and now he's like asking us. You may have. It shows that he's fourth wall. So he's showing the writer is also engaging with the reader in a way. So that's good, nice. So quite understandably, maybe puzzled on how this entered my experience. It also began when I was 8, soon after I'd been to the first institution I mentioned, and I had to spend some time in the hospital. During my stay, I encountered a welcoming teacher who tried to teach me how to reproduce long drawings of fish and birds using incredibly simple devices. I wasn't impressed and felt cheated by her approach. I was already spoiled at that I'd seen, experienced, and triple again in the dimension of making art, which was
way beyond this. In desperation, the teacher allowed me to play with some clay instead. The endless possibilities now flowed from my imagination, including animals, human figures, and even superheroes. Another triple. Mm-hmm. Then at that age, I sensed anxiety flowing from the teacher. Although I clearly enjoyed the activities, was I really learning anything which you could mark? It wasn't until secondary school that I was actually taught the basics of clay work, beginning with shapes and forms, processes, and then the magic, science of firing and decorating. It was the springboard which took me into my study of ceramics in college. That's a metaphor. Metaphor, good. You know the springboard, Uzma? To put simply, it's a board that has a spring. Who would have thought? And you press on it and it goes up due to some physics that you won't understand now. So springboard ki bujache, it's like this one boost thing that gave him a reason to go to college and study ceramics. In long story short, this whole paragraph shows how there was this phase where his teacher was trying to teach টাকে দেখেন কোড করে দিয়েছে লাল ওই যে why? That's because he wasn't learning anything. He said he felt cheated. বলেছিল না কোথায় এই যে he felt cheated. Why? Because the guy initially thought that his teacher would teach him some mad shit art, like how to draw Mona Lisa. But what did he do? He was drawing fish and birds. So it shows the writer reaction to what's this expectation to be humane chilo. We wish whenever we learn something, the first day of physics, you expect to learn relativity of Einstein. What do you do first? Force key, right? Speed, distance, time. So this, this notion, the writer had high expectation, but he started at the foundation. Square one to start, but every time he encountered a different form of art. That acts as a key. Something you guys, me, you, we all can see and kind of appreciate. This guy is also like us. He's starting from foundations. So, or a reaction that could be funny in a way, because he was probably nagging the teacher, and the teacher, in desperation, gave him just don't bother me. That's how he felt. And ceramics that affected the parts. Was I really learning anything? She could mark. Intellectual question, inner monologue. He's questioning his progress. But then the magic science of firing and decorating. So, like decorating and firing as in one, I'm বুঝি না এটা science. এটা কি কোনো metaphor দিয়ে বোঝাচ্ছে, or is something really It's actually school work. হইতে পারে, God knows. So it's a magic দিয়ে কোড করে. That's when the real মজা began. এরকম একটা তার টোন দেখতে পাচ্ছি, হ্যাঁ বুঝি magic. And he said that it was a springboard. This is a metaphor. It was this springboard. He's saying ceramics or this study was the springboard. He's not saying it was like, he's saying it is the springboard. এটাই আমাকে কলেজে আর্ট ceramics পড়তে encourage করেছে. I gotta do fast. Then I became a teacher. I found myself applying my interests, enthusiasm, and guidance, a triplet, into focus করি সবাই, in a range of schools, primary, secondary, and special schools. Again, I take a reflection দেখতে পাচ্ছি. Primary, secondary শেষ করে আছে. Now he's teaching primary and secondary. Come on, a very beautiful cyclic structure. It's ending. It is chronological. Through art, I observed the transformation of reluctant students. What's reluctant, Uzma? Samir bole na, I don't want to say. Uzma bole. Reluctant ki? কোথায়? ওই যে খুঁজেই পাই না, আল্লাহ। এই যে Responsible. quite the opposite. Oh, opposite. Responsible, nah. Reluctant. Oh. It's like you want to do something, but you're scared. Like we pushed on it. Avoiding. So writer ki, he was that push. It's like after cliff samne you jump the writer that's him. So reluctant students into willing risk takers. He's the one who transformed their mindset. Those who grew in confidence and embraced new possibilities, and those who excelled beyond my own skill level. Damn, Guru ke ekhon pass kore felche tar students. That's good. I entered higher education. Today I work in a university teaching the subject which has shaped, influenced, and defined my being. To perspective comment, defined. Does that mean the writer was lost once? It could be the writer didn't know what to take. As in career, life, art defined him. You could make some excessive, exorbitant, some
analogy. The writer was lost perhaps, and that art, when he discovered art, it defined him. Sure, nobody is gonna beat you for that, but I think you're gonna sound like a moron if you do that. Sure, you have to sound like a moron. Mark Parjano. I train student teachers. More and more student teachers arrive at the start of their studies having been denied the kinds of rich experience of art I still draw on from my youth. Again, lament করতেছে রাইটার যখনই দেখি নতুন স্টুডেন্টরা আসে যারা আর্ট করতে পারে না, তাকে আর্ট করতে দেন, এটা তার উফ কলিজাতে লাগে, ব্যথা পায়। Because he feels how, oh, this is different. He knows what they're missing out on. I know art, you don't know art. I know that you are missing out on a very beautiful experience, and the writer feels like আমাকে তাকে art শিখাইতে হবে. That's a very good thing. Some are very unsure what the value of what the value or purpose of art is. একটা colon use করেছে. Some who have natural talents may have been trained only to gain academic results in narrow ways. True, অনেক academic skill আছে, কিন্তু ওই স্কিলটাকে বাপ মা কি করে, টাকা পড়া কর, গরু ছাগলের মতন ঘাস খা আর পড়ালেখা কর। I often have to challenge their previous learning and experience of art before trying to rebuild and widen. এখানে যে word rebuild use করেছে, it's a something was destroyed, their foundation, their perspective was destroyed by previous teachers, and their understanding in a comparatively short period of time. It's at a discriminating line. My hope is that they too will ignite the interest of their own people. এটা একটা খুবই ডিসক্রিমিনেটিং না, এখানে ওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে। আই উইল ডিসকাস এটা আপনারা হোমওয়ার্ক করতে পারেন। হোমওয়ার্কের জন্য এই লাস্ট এটা আপনারা একটা ওয়ার্ড অ্যানালাইসিস করে নিয়ে আসবেন। ডোন্ট ইউজ এআই, আই এম গোনা কিল ইউ গাইস। নিজেরা ইয়ে করবে, নো এআই। No, AI, I know অনেকে I can figure out very well. Okay, I would like to end with a simple challenge for each of us to consider whether parents, teachers, artists, এখানে রাইটার খুবই ব্রড একটা স্পেকট্রামকে রিচ আউট করছে, or young people. In our time, how many opportunities would we have to aid artistic at alliteration, aid artistic development? He's asking a rhetorical question. Answer দিয়েছে? Then, what can we do to support and encourage rather than limit human? এটা কেমন এই ব্র্যাকেটটা কি করতেছে? He's kind of like poking back at the initial start. যেখানে বলেছিল না ল্যান্ডস্কেপে মানুষ আজকের দিনে কি করে না, পাত্তা দেয় না কেউ। He's kind of poking at that indirectly. Human developments in art. Writer, the text একটা সুন্দর একটা এন্ডিং দিয়ে শেষ করেছে, where he's reaching out to the wide spectrum of people and telling us, encouraging us, urging us to see art as a positive thing and not to kind of strangle those who do art in the first place. Okay? Text মাথায় আসছে? Beautiful text কিন্তু, one of my favorite texts. And এটার স্যাম্পল অ্যান্সার আমি নেক্সট ক্লাসে লিখবো, আগে দেখবো, তারপরে লেখা ট্রাই করবো। Okay? এই পার্টটা। My hope is that we just last blue যেটা দিয়ে রেখেছি। Oh my god. Oh, sorry. Sabotage. লিখে নিয়ে আসেন সামির। I want to see that.